সিনেমাটা দেখা হয়েছিল বলতে আমার আগে থেকে ইচ্ছে ছিল আমি শাকিব ভাইয়ের বরবাদ ছবিটা দেখেছি এবং আমি ফুল এনজয় করেছি, ভালো লেগেছে। এক কথায় ফিল্ম বলতে যেটা বোঝায় বরবাদ। মেসেজ নাই বললে ভুল হবে, এখানে বড় একটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে কি বলে পাপে ছাড়ে না বাপে রে, এটা আমি বললাম। কারণ এখানে দেখাইছে যে পাপের ফলটা কিভাবে ভোগ করতে হয়। বাবা ছেলে একসাথে ধ্বংস বরবাদ হয়ে গেল, এটা কি মেসেজ না? অবশ্যই একটা বড় মেসেজ। না না না, হার্ডলাইনের প্রোডাক্ট দেখে না, এটা প্রত্যেকটা আর্টিস্ট যখন ফার্স্ট আসে চলচ্চিত্রে ডে বাই ডে সবাই একটু ইমপ্রুভ হয়, এটা নিয়ম। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি ভাইয়া আমি অনেকদিন পরে না, আমি রেগুলারই আসি, কিন্তু আমি একটু আলোচনা সমালোচনা থেকে দূরে থাকি। আলোচনা সমালোচনা থেকে দূরে থাকার একটা কারণ হচ্ছে আমি নিজে পার্সোনালি আমার পছন্দ হয় না, মানে এখন হয় কি কাজের গসিপ বাদ দিয়ে নিজের পার্সোনাল গসিপ নিয়ে সবাই ব্যস্ত, তো এটা আমার কাছে ভালো লাগে না, যে কারণে আমি আলোচনা সমালোচনায় থাকি না। কিন্তু আমি সব প্রোগ্রামে আসি, আমি ইন্টারভিউ দিই, আমি কাজও করছি। চলচ্চিত্র অনেকদিন মুক্তি পাচ্ছে না, তবে আমার সিরিয়াল, নাটক, ওয়েব ফিল্ম সব কিছুই চলছে। এই তো। কিন্তু ওরা হয়তো এটা পরিমণি না। আমি বলতে চাচ্ছি যে অনেক হিরোইন এই সময় আলোচনা সমালোচনা নিয়ে থাকে, হয়তো তাদের ভালো লাগে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটাকে সাপোর্ট করি না। আমি যখন চলচ্চিত্রে আসছি আমার একটা ইচ্ছা ছিল যে আমি কাজ নিয়ে দর্শকের সামনে আলোচনায় থাকবো, যেহেতু কাজ কমে গেছে তারপরেও চেষ্টা করি, ভালো কিছু কাজের জন্য চেষ্টা করছি, তো অন্য কিছু নিয়ে আলোচনায় থাকতে আমি পছন্দ করছি। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি ফার্স্ট জুটি হিসাবে পাই সাইমন সাদিককে। আমি আর সাইমন সাদিক তখন দুজনই নতুন থাকবো, কিন্তু আমরা কো-আর্টিস্ট হিসাবে পুরো মুভিতে সব পুরান এবং অনেক বড় বড় তারকাদের পেয়েছি। তো আমরা যেহেতু একটা গ্রুমিংয়ে করে চলচ্চিত্রে এসেছিলাম, সেখানে গ্রুমিংয়ের টাইমে আমাদেরকে কাজী আজ স্যার, সনুর রহমান সন স্যার, তারপরে মোহাম্মদ হান্নান স্যার, অনেক বড় বড় ডিরেক্টররা আমাদের ক্লাস নিত, আমাদেরকে গ্রুমিং করাতো। তো জড়তাটা আগেই কেটে গেছে, সুতরাং হয় না। তারপর আমি কাজ করতে যে রাজ্জাক স্যার, অমিত ভাইয়া, তারপরে অনেক অনেক ফেমাস আর্টিস্টের সঙ্গে